যেখানে কবিগুরু খুঁজে পান সৃষ্টির আলো। এই বাড়িটিরই একটি কক্ষের ছাদ থেকে কবিগুরু উপভোগ করতেন সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য। এখানে চঞ্চলা ও চপলা নামেও ছিল দুটি স্পিডবোট। আমাকে যারা দেখছেন এবং শুনছেন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সংস্কৃতির রাজধানী খ্যাত কুষ্টিয়া শহর থেকে আনুমানিক ২০ কিলোমিটার দূরে কুমারখালী উপজেলার শিলাইদহে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। আজকের পর্বে আমরা জানব এই ঐতিহ্যবাহী বাড়িটির নানা অধ্যায়, নানা অতীত ও স্থাপত্য শৈলী নিয়ে। সবাইকে আমন্ত্রণ। প্রথম আলো.com ও ইউনিভার্সিটি অব স্কলার্সের সহযোগিতায় ঐতিহ্যবাহী নিদর্শনের জানা অজানা গল্প নিয়ে বিশেষ আয়োজন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশে। পর্বটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই পর্বের শেষে রয়েছে একটি কুইজ, আর কুইজের বিজয়ী দাতাদের মধ্য থেকে ৩ জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আমি এখন যেই প্রবেশপথে দাঁড়িয়ে আছি, এইখান থেকেই শুরু কুঠিবাড়ি নামের রহস্য। কুঠি শব্দের অর্থ হলো জমিদারের অফিস বা বসতঘর। এই বাড়িটি জমিদারের ঘর হিসেবে ব্যবহৃত হতো বলেই এই বাড়িটির নাম কুঠিবাড়ি হিসেবে পরিচিতি পায়। (1807) সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই অঞ্চলের ভূমি ও জমিদারি পান। 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই কুঠিবাড়িতে আসেন। 1901 সাল পর্যন্ত তিনি জমিদারির কাজ করেন। এখানে বসেই তিনি সোনার তরী, চিত্রা, চৈতালি, গীত ও কবিতা রচনা করেছেন। 1958 সাল থেকে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আছে আর এখন জাদুঘর হিসেবে সংরক্ষিত। দোতলা ভবনটির বিভিন্ন কক্ষে রয়েছে কবিগুরুর ব্যবহৃত আসবাবপত্র। আছে ইতিহাসের সাক্ষী অনেক আলোকচিত্র, সিন্দুক, পালকি ও খাটের পাশাপাশি রয়েছে কবিগুরুর ব্যবহৃত বজরা। এখানে আসলে মনে হবে আপনি যেন শত বছর আগে কবিগুরুর ওই সময়টায় চলে এসেছেন। আর এখানে আছে সর্বমোট 15টি কক্ষ। নিচতলা ও দোতলার উন্মুক্ত ব্যালকনিগুলো রানীগঞ্জ টালি দিয়ে তৈরি ঢালু ছাদ দ্বারা আংশিক আচ্ছাদিত। নিচতলার উপরের মধ্যবর্তী অংশে রয়েছে ত্রিকোণ প্রান্ত বিশিষ্ট একটি ঢালু ছাদ। দোতলার ওপরের পিরামিড আকৃতির ছাদ ভবনটিকে আরও বৈচিত্র্য এনে দিয়েছে।
রবি ঠাকুরের ঐতিহ্যবাহী এই ঠিকানাটি প্রায় 11 একর এলাকা জুড়ে বিস্তৃত, যা একটি বেষ্টনী দিয়ে ঘেরা। এই বিশাল আয়তনের বাড়ির ভিতরে দোতলা ভবনের পাশেই রয়েছে একটি বিশাল দিঘি, আর বাড়ির আঙিনায় রয়েছে নানা রকম গাছ। দিঘির দুই পারে দুটি শান বাঁধানো ঘাট। দোতলা এই ভবনের বৈশিষ্ট্য হচ্ছে, এক সময় এই দোতলার বারান্দায় বসে একদিকে পদ্মা, আরেকদিকে গড়াই নদী দেখা যেত। এখানে বসেই কবি সৃষ্টি করেছেন অনেক রূপকথার অভিযাত্রা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেতা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জনপ্রিয় কবিতাটি ধারণা করা হয় কুষ্টিয়ার এই গড়াই নদীকে কেন্দ্র করে লেখা। বর্তমানে এই কুঠি বাড়িটি অনেক সংস্কার করা হয়েছে। এর ঠিক সামনে নির্মাণ করা হয়েছে একটি উঁচু মঞ্চ, আর এর গেটের বাইরে রাস্তার দুপাশে তৈরি হয়েছে নানা সাজ সরঞ্জামের দোকান। তার ঠিক পেছনেই তৈরি হয়েছে অতিথিদের থাকার জন্য ছোট ছোট বাংলো, আর ঠিক সেই বাংলোগুলোর পাশেই সবসময় চলতে থাকে বিভিন্ন রকমের মেলা। ঐতিহ্যবাহী এই কুঠি বাড়িতে খুব সহজেই চলে আসতে পারবেন আপনারাও। কুষ্টিয়া শহরের যে কোনো জায়গা থেকে রিক্সা, অটোরিক্সা, সিএনজি বা প্রাইভেট কারের সাহায্যে চলে আসতে পারবেন এই কুঠি বাড়িতে। আর মনে রাখবেন, সাপ্তাহিক ছুটি কিন্তু রোববার। দর্শক, এই পর্বের কুইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ভিডিওটি প্রকাশের 72 ঘন্টার মধ্যে কমেন্ট বক্সে কুইজের উত্তর দিন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী 3 জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠি বাড়িতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসছে এর ঐতিহ্য দেখতে এবং জানতে। চলুন দুই একজনের সাথে কথা বলে দেখি ঠিক কী কারণে ওনারাও এসছেন এই কুঠি বাড়িতে। অসাধারণ একটা অনুভূতি, অনেক শান্ত, অনেক শান্তির একটা জায়গা আমার কাছে মনে হয়েছে। আর নিজেকে একটু অন্য জায়গায় খুঁজে নেওয়া, বা থাকে না যে শহরের কোলাহল থেকে অনেক দূরে নিজের আত্মশুদ্ধির একটা জায়গা আমার কাছে মনে হয়েছে। তো ভালো লাগছে যে আমাদের এত বড় একজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, উনি এই জায়গায় আসতেন, এখানে কবিতা লিখতেন। তারপর এই জায়গার প্রকৃতির উনি প্রেমে পড়েছিলেন যতটুকু আমি জানি। সো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে আসলেই অনেক সুন্দর একটা জায়গা, ভালো লাগছে বেশ। দূরত্ব যদি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই, অনেক অনেক দূরে। কেউ না কেউ তো কখনো না কখনো স্মরণ করবে। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি থেকে আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ইতিহাস, নতুন কোনো ঐতিহ্য ও তার চমকপ্রদ গল্প নিয়ে।